এখন আমি করব একটুখানি ওই শিম দিয়ে আর কুমড়ো দিয়ে রাঙালু দিয়ে একটু তরকারি। কালো জিরে ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। শিম ছিল অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, অনেকগুলো শিম ছিল, তা ভাবলাম কী করবো, কুমড়ো আছে বাড়িতে, তাহলে একটু তরকারি করে নিই। ছোট্ট একটা রাঙালুও ছিল, ভাবলাম এটা দিয়ে তরকারিটা খুব ভালো লাগে খেতে। আমি কুমড়ো তো আমি ভীষণ ভালোবাসি কুমড়ো থেকে। কুমড়ো আমার শীতকালেও চাই, গরমকালেও চাই। এই পালং শাকটা না কুচি, একদম কুচি ছিল। মটরশুঁটিগুলো ভালো দিয়েছে, একদম ভালো টাটকা একদম। ও লোকটা ভালো সবজি নিয়ে বসে, এবারে বেরোলে ওর কাছ থেকেই নেবো। বসিয়েছি দেখো, কড়াইটা একটু গরম জলে ধুয়ে নিই। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। দেখো আমার চান খান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব দিয়ে দিয়েছি আজকে। আর তোমার আজকে রান্নাঘরে এই জাস্ট এখন 12:30 বাজে, দেরি হয়ে গেছে। পুজো দিতে গেলে আবার এদিকে দেরি হয়ে যায়। তা এখন এই রান্নাবান্না কী করবো তাই ভাবছি। চলো আজকে একটু পালং শাক এনেছি, পালং শাক মটরশুঁটি দিয়ে একটুখানি ঝোল ঝোল টাইপের করবো। ওটা খেতে খুব ভালোবাসে। পালং শাক এই শীতকালে একদমই আনা হয়নি, এই প্রথম নিয়ে এলাম। ও আনতো আগে, এখন আনে না, জানি না কেন আনে না। তা চলো আর এই বসাবো এখন। তা তোমরা এখন ব্লগটা দেখতে থাকো। আর এই দেখো পালং শাকগুলো একদম কচি, খুব ভালো দিয়েছে। মটরশুঁটিগুলো একদম ভালো দিয়েছে। আর যে সবজিওয়ালাটা বসে না, খুব ভালো সবজি দেয়, খুব ভালো দেয়। এবার বেরোলে ওর কাছ থেকে নেবো আমি। চায়ের জল এখানে বসিয়েছে, আর কড়াইটা ধুয়ে নিই। দেখো বন্ধুরা, আমি এখানে কিচ্ছু দেবো না, একটু কালো জিরে দেবো আর এই শাকটা দেবো, দিয়ে একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে মটরশুঁটিগুলো দেবো, দিয়ে নামিয়ে দেবো। অল্প করে কালো জিরে দিলাম, একদম অল্প। দেখো শাকগুলো দিয়ে দিলাম, শাকগুলো দিয়ে দিলাম। দেখো মটরশুঁটিগুলো দিলাম, সামনে একটু হলুদ দিলাম, একদম অল্প। নুন দেবো একটু, দিয়ে জল দিয়ে এতে ইয়ে করে অল্প করে একটু নুন দিলাম। দেখো পালং শাকটা হয়ে গেল। এরকম একটুখানি ঝোল ঝোল করে রাখলে পরে ও বলে দারুণ লাগে নাকি খেতে। ও বলে যে বেশি তরকারি ফরকারি আমার ভালো লাগে না, এই কুমড়ো বেগুন ফেগুন দিয়ে করা হয় না, ওইটাও ভালোবাসে না। ও পালং শাক আগে যখন আনতো তখন ও বলতো এইভাবেই করো। ও যদি এইভাবে প্রতিদিন করতাম, প্রতিদিনই খেত। এই পালং শাক এই আমাদের বাড়িতে শীতকালে এই প্রথম এলো। এটাও ভীষণ ভালোবাসে খেতে। পালং শাকটা দিয়েও ভালো, একদম গলে গেছে। এই নামিয়ে দিই, এটাও ভাত খেয়ে নেবে, ভীষণ ভালো লাগে। আমার শাশুড়িও ভালোবাসতো এরকম। দেখো বন্ধুরা হয়ে গেল পালং শাকের জুস। এটা একটা মানে একদম স্যুপের মতন আর কি, একটু ঝোল ঝোল করে। দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো কাঁচা কুমড়ো ভাতে। এটা একটুখানি ভালো করে তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ভালো করে সেদ্ধ করেছি। এটা পরে মাখবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে মাখবো, খুব দারুণ লাগে খেতে কুমড়ো ভাতে। এই দেখো অর্ধেকটা দিয়েছি আর এই অর্ধেক আছে। কাঁচা কুমড়ো একটা গোটা নিয়ে এসেছিলাম কালকে, তো এইটা অর্ধেক আজকে সেদ্ধ করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, দেখি কালকে আবার সেদ্ধ খেয়ে নেবো। ভীষণ ভালো লাগে আমার। বন্ধুরা লাউ তরকারি, এই যে টমেটোটা রেখেছি, লাউ কেটে রেখেছি, আর একটুখানি একটা আলু দিয়েছি ছোটো করে। কড়াইতে তেল দিয়েছি, গরম হোক। বন্ধুরা দেখো আলুটা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, 5 ফোড়ন দিলাম। এবার লাউটা পরে দেবো। বন্ধুরা দেখো আমার লাউ তরকারি হয়ে গেল। লাউগুলো একদম গলে গেছে, দেখো একদম গলে গেছে লাউ। বন্ধুরা দেখো আজকে করছি পাবদা মাছের ঝোল। পাবদা মাছ নিয়ে এসছে আজ বাজার থেকে।
আজকে পাবদা মাছ করছি, আজকে নিয়ে এসছে পাবদা মাছ নিয়ে এসছে, তো বললো যে পাবদা মাছ খাবো, ইচ্ছা করছে আমার পাবদা মাছ করো আজকে, তাই আমার ইচ্ছা করছে যখন খাও তাহলে করে দিচ্ছি। তা কালকে তোমার রুই মাছ খাওয়া হয়েছিল, আর পরশুদিনও রুই মাছ খেয়েছিলাম, আর আজকে বললো পাবদা মাছটা ভালো দেখলাম বাজারে, তা এই জন্য নিয়ে এলাম। আমি ঠিক আছে, সর্ষে দিয়ে বলছিল খাবে আজকে, তা আজকে ইচ্ছা করছে না, আমি বন্ধু আজকে আর ভালো লাগে না, সর্ষে আবার বাটো ভিজিয়ে রাখো তারপরে আবার বাটো, কে আবার এত ঝামেলা করবে বাবা, ভালো লাগছে না। আমি বললাম ইচ্ছা করছে না, আজকে সর্ষে দিয়ে করো না, অন্যদিন খেয়েও, আজকে যেরকম পারবো করে দেবো। আর দাঁড়াতে পারছি না গো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে না রান্না করা এত কষ্ট, প্রচুর কষ্ট। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যারা করো তোমরা তারা তো জানো খুব কষ্ট রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, মানে 1 ঘন্টা হয় ঠিক আছে, কিন্তু টানা এই 2 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হয়, করে না পা হাত পা কিছু মনে যেন থাকে না, মনে হয় এমন অবস্থা হয়। আমি যাই হোক এখন বসিয়েছি, আর পাবদা মাছ জানো তো ভীষণ দিনের পরেই কড়াইতে একদম পুরো গায়ে ফায়ে তেল এসে পড়ে যায়, ওই জন্য একটু দূরে দূরে থাকছে, মাছটা অতিরিক্ত মানে তেল ছিটকায় চারিদিকে, ওই জন্য দূরে থাকছি, নাহলে সামনে গেলেই আর দেখতে হবে না, দূরে ধীরে 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 করছি। হ্যাঁ দাঁড়া আসছি। একটু ধনে পাতা নিতে হবে, মাছটা একটু ধনে পাতা দেবো নামাবার সময়। ধনে পাতাগুলো কবে আনা হয়েছিল, এখনও ভালো আছে, খুব ভালো দিয়েছিল ধনে পাতা, একদম টাটকা আছে। তো মশলা দিয়েছি, একটু জিরের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ ব্যাস, কালো জিরে ফোড়ন দিয়েছি, টমেটো দিয়েছি একটু, বন্ধুরা মাছটা এইভাবেই করছি। ভেজে উঠিয়ে রেখেছি, এই যে ভাজা মাছ ভেজে রেখেছি। মাছের ঝোল হয়ে গেল, দেখো ধনে পাতা দিলাম একটু, অল্প করে একটু ধনে পাতা দিয়েছি, নামিয়ে দিই, হয়ে গেছে। আমি ওকে বললাম আর একদিন সর্ষে দিয়ে করবো, অনেকদিন ধরেই বলছে একটু সর্ষে দিয়ে খাওয়ার ইচ্ছা আছে, হতেই পারে অনেকদিন খাওয়া হয় না, একদিন করে দেবো সর্ষে দিয়ে। আজকে একদমই দাঁড়াতে পারছি না, এত পায়ে যন্ত্রণা করছে জানি না কেন। কতগুলো ছেলে এসছিল বুঝলে, কতগুলো ছেলে এসছিল, ছেলে। হ্যাঁ ওই মনে হয় কি চাঁদা ফাদা নিতে এসছিল নাকি জানি না, আমি বললাম হ্যাঁ সে তো ঠিক কথা, যে অবস্থা এখন চলছে বাড়ির, দুটো বাড়ি একদম হেলে গেছে, এ একটা হলো আর একটা। বাইরে ঠান্ডা আছে গো আজকে, ঠান্ডা নেই, সে কি ঘরে থাকলেই মনে হয় ঠান্ডা বেশি লাগে, বাইরে হাঁটাচলা করলে অত ঠান্ডা লাগে না। কালকে গরম লাগছিল, কালকে হাঁটতে বেরিয়েছিলাম যখন ভালোই গরম লাগছে। শুয়ে আছি বন্ধুরা, দেখো কি করবো আর, আজকে আর বেরোয়নি, আর হাঁটতে ফাটতে গেলাম না, ভালো লাগছে না, পা দুটো খুব যন্ত্রণা করছে বলছিলাম। আসলে তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি না, ওই জন্য পাটা ব্যথা করে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করতে হয়, পাটা আরও যন্ত্রণা। এই শুয়ে শুয়ে কথা বলছি, আর এই খবরটা দেখছিলাম, বাড়ি সব এরকম হেলে যাচ্ছে, হচ্ছে কী বলবো আর, কী অবস্থা, যাদের বাড়িঘর আছে তাদের কী অবস্থা বলো, যারা কি করবে এখন তারা, সেটাই তো ব্যাপার। ঠিক আছে রাখছি আজকে ব্লগটা এখানে, এই একটু দোকান থেকে ওকে বললাম কিছু নিয়ে আসতে, খিদাও পেয়ে গেছিলো। আর এইখানে আমাদের মিষ্টির দোকানে খুব ভালো পিঠে পাওয়া যায়, এইটুকুনি পিঠেগুলো ছোট্ট ছোট্ট, সেটা নিয়ে এসছে, একটা খেলাম এখন। পিঠে আমি এবার খুব একটা খাইও নি, একবার খেলে, একবার আজকে খেলাম 2বার, কিন্তু এই দোকানের পিঠেটা এত ভালো না, 2-3টে যদি খেয়ে নাও তোমার কোনো অসুবিধা হবে না, খুব সুন্দর বানায়, ছোট ছোট একদম, আর ভালো লাগে বেশ, বানায়ও ভালো। এই নিয়ে খেলাম একটা, এখন রেখে দিয়েছি।
তো এখানে আমি এখন রাখছি, ব্লগটা শেষ করছি। সব ভালো দেখো, গুড নাইটটা। এই দেখো পিঠেটা খুব ভালো বানায় ওরা, দেখতে এরকম ভিডিও তো বড় লাগছে কিন্তু একদমই ছোট ছোট, খুব ভালো ভালো বানায়। 15 টাকা করে নেয়।